আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গতকালকে থেকে অনলাইন মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে দেখা যাচ্ছে। এই ভিডিও সম্পর্কে তথ্য জানা গিয়েছে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম গাজীর বলে অনলাইন মিডিয়ায় প্রচারণা চলছে। যাই হোক, সত্যতা নিশ্চিত না হয়ে এই ভিডিওটি আমি শেয়ার বা এটা নিয়ে তেমন কোনো আলোচনা সমালোচনা করিনি। তবে আজকে বিভিন্ন অনলাইন ফেসবুকে দেখতে পাচ্ছি এই ভিডিও সম্পর্কে বিভিন্ন ধরনের সত্যতা যাচাই বাছাই সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের হাতে এসেছে। প্রথমে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা জানেন জামাত সমর্থিত বিভিন্ন নেতাকর্মীরা এটিকে এআই ভিডিও বলে দাবি করেছিল। তারা কিছু যুক্তি দেখিয়েছিল। যাই হোক, সেগুলো আপনারা দেখেছেন। তবে এই ভিডিওটির সত্যতা নিশ্চিতে রিউমার স্ক্যানার সহ আরও বেশ কিছু ইন্টেলিজেন্স ইতিমধ্যেই সত্যতা নিশ্চিত করেছে যে এই ভিডিওটি এআই নয়, এবং আরও কিছু এআই ভিডিও যারা বিশ্লেষণ করেন বা সত্যতা নিশ্চিত করেন তারা জানিয়েছেন এআই দ্বারা কোনো ভিডিওতে ছায়া নড়াচড়া করে না। এখানে আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন, ওয়াশরুমের একটু দরজার দিকে খেয়াল করলে দেখতে পারবেন ছায়া নড়াচড়া করছে। যাই হোক, প্রাপ্ত তথ্য মতে এই ভিডিওটি সত্য বলেই মনে হচ্ছে। প্রথমে জামাত শিবিরের লোকজন এই ভিডিওটিকে এআই বলে দাবি করলেও পরবর্তীতে তারাই আবার এই মেয়েটিকে বিবাহিত স্ত্রী বলে দাবি করে। তাহলে চিন্তা করেন এটা কেমন করে সম্ভব? তারা প্রথমে এই ভিডিওটি অসত্যতা বলে তারা অস্বীকার করলো, তারা অপপ্রচার এবং গুজব বলল, অথচ পরবর্তীতে জামাতের এই সংসদ সদস্যের পক্ষে তারাই আবার বয়ান তৈরি করলো যে এই মেয়েটি নাকি বিবাহিত স্ত্রী এই জামাত এমপি সাহেবের। যাই হোক, তবে প্রাপ্ত তথ্য মতে ইতিমধ্যেই এই মেয়ের একটি অ্যাপ্লিকেশনে এই জামাতের এমপি তিনি একটি সুপারিশ করতে দেখা গিয়েছে এই মেয়েটির একটি অ্যাপ্লিকেশনের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি সম্পর্কে আরও বহু আলোচনা সমালোচনা বিভিন্ন গণমাধ্যমে, মেইন স্ট্রিম গণমাধ্যম সহ অনলাইন মিডিয়ায় অলরেডি প্রচার হচ্ছে। আপনারা এই সত্যতা সম্পর্কে আরও নিশ্চিতভাবে জেনে নেবেন। তবে যাই হোক, এইটা কিন্তু আসলে আমরা মোটেও প্রত্যাশা করি না। সত্যকে সত্যই হিসাবে প্রচার করতে হবে। জামাত শিবিরের লোকজন তারা একই ব্যক্তি প্রথমেই বলল যে এটা এআই দিয়ে গুজব ছড়ানো হয়েছে। তারা আবার পরবর্তীতে বলল এই মেয়েটি এই জামাতের এই সংসদ সদস্যর স্ত্রী বলে তারা দাবি করলো। আসলে এ ধরনের নোংরামি ছাড়া এটা আসলে তারা যে কতটুকু নোংরামি তারা করতে পারে, গুজব অপপ্রচার চালাইতে পারে। এবং আপনারা এটাও ভালো করে জানেন, জামাত সমর্থিত কিছু নেতাকর্মী বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ওয়াজ মাহফিলেও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তারা আলোচনা সমালোচনা করে। আমার প্রশ্ন হলো, তারা কি এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে প্রচার করবে? তারা কি এই বিষয়টিকে মানুষের মধ্যে অবহিত করে ঘৃণা প্রকাশ করবে? আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই বিষয়টি একটু জানবেন, খেয়াল করবেন। আপনারা দেখবেন দেশের বিভিন্ন ঘটনাগুলো নিয়ে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। তো তারা কি এই বিষয়টি নিয়ে কোনো মসজিদের মিম্বর থেকে অথবা ওয়াজ মাহফিলের ময়দান থেকে তারা কি এই বিষয়টি নিয়ে ঘৃণা প্রকাশ করে বক্তব্য দিবে?